মেনোপজের পরে একজন নারী তো নিজে একটি ফেজের ভেতর দিয়ে যায়, তো তার আশেপাশে সবাই কিন্তু আসলে বুঝতে পারেন না তিনি কেন হঠাৎ করে তার আচরণে পরিবর্তন এসছে, বা কাজে কর্মে তিনি যেমন আগে উদ্দীপনা নিয়ে থাকতেন সেটি কেন কমে এসছে, বা তার শারীরিক এই যে নানাবিধ অসুবিধা এটি তো অনেকেই বুঝতে পারেন না তার আশেপাশে। তো আপনি একজন নারীর পরিবারের সদস্যদের কি বলতে চাইবেন? এর জন্য পারিবারিক সাপোর্টটা খুব বেশি জরুরি। কারণ হচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যদের এই লক্ষণগুলো জানতে হবে, বুঝতে হবে যে একজন মহিলা কেন এই ধরনের, আগে তো সে এমন ছিল না, এখন কেন খিটখিটে মেজাজ হয়ে গেছে, এখন কেন কথায় কথায় হচ্ছে চিড়চিড়ে ভাব চলে এসছে, কোনো ঘুম আসে না, সবসময় সব কিছু ব্যাপার নিয়ে হচ্ছে উদ্বিগ্ন থাকে, সে বাসার সবার সাথে একটুতেই রেগে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো এটা পরিবারের সদস্যরা যদি এটা বুঝতে পারে তাহলে তারা এই ব্যাপারগুলোকে তাকে মেন্টালি হচ্ছে সাপোর্ট দিতে পারবে এই সময়। আচ্ছা, তো মেনোপজ তো একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, এটির জন্য কি আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কিনা, অনেকেরই এই প্রশ্নটি থেকে থাকে। আসলে হচ্ছে যে যেহেতু এটা হরমোনের অভাবে হচ্ছে, হরমোনটা কমে যাচ্ছে বলে এটা হচ্ছে, সেজন্য এই হরমোনটাকে সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। এই জন্য এই সাপ্লিমেন্টটা কোন ধরনের হরমোনটা নিবে এইটা জানার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। কারণ যেমন হচ্ছে যে যাদের জরায়ু আছে তাদের ক্ষেত্রে দেখা যায় এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটারই সাপোর্ট নিতে হতে পারে। যার ক্ষেত্রে জরায়ুটা নাই তার ক্ষেত্রে শুধু এস্ট্রোজেনের সাপোর্টটা নিতে পারে। এবং কোন ধরনের হরমোনটা নিবে এটা জানার জন্য ডক্টরের কাছে যেতে হবে। আর এছাড়া যে ধরনের লক্ষণগুলো এগুলোকেও হচ্ছে চিকিৎসার আওতায় আনা যায়। এই যে হরমোনের সাপ্লিমেন্টেশন, এটি গ্রহণের ফলে কি আসলে কোনো ধরনের উপসর্গ বা সমস্যা হতে পারে কিনা? হতে পারে, কারণ এই যে হরমোনটা নিবে এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেজন্য হচ্ছে জানতে হবে কে কি নিতে পারবে আর কে কি নিতে পারবে না। যেমন যার অনিয়মিত মাসিক আছে সে নিতে পারবে না, যার হচ্ছে লিভারের সমস্যা আছে, গল ব্লাডারে হচ্ছে কোনো সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, হ্যাঁ, যাদের প্রেশার হাইপার টেনশন আছে, এইসব পেশেন্টরা হচ্ছে এই ধরনের হরমোনগুলি থেকে বিরত থাকতে হবে। কোন বয়সের নারীদেরকে আপনি উৎসাহী করবেন যে তারা যাতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলে? তো এটি কি মেনোপজ হওয়ার আগেই না আফটার মেনোপজ? আসলে হচ্ছে মেনোপজ একটা হচ্ছে সিরিয়াল, একটা মানে হচ্ছে পর্যায়ক্রমে আসে, যেহেতু এটা পর্যায়ক্রমে আসে, মেনোপজের আগে পেরিমেনোপজাল একটা সময় আছে। দেখা যায় যে একজন মেয়ে মেনোপজ হওয়ার আগেই দেখা যায় যে অনিয়মিত মাসিক হয়, 3 মাস 4 মাস পর পর, 6 মাস পর পর তার অনিয়মিত মাসিক হয়। পেরিমেনোপজাল যে সিমটমগুলো এগুলো দেখা যায় মেনোপজ হওয়ার আগে থেকে শুরু হয়ে যায়। সেই জন্য হচ্ছে তখন থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।